আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আসছি আপনাদের একটি ভাইরাল ডায়লগ নিয়ে। রাগ করলাম? জি, আমি আসলে রাগ করেছি। কারণ আপনি আমার ইমান নষ্ট করবেন, আপনি সাধারণ মুসলমানদের ইমানকে দুর্বল করে দিবেন, নষ্ট করে ফেলবেন। আর আমি রাগ করব না? কেন করব না? অবশ্যই করব। কারণ পৃথিবীতে আমার সবচেয়ে দামি যে সম্পদ ইমান, সেটা আপনি নষ্ট করছেন। এই জন্যই রাগ করেছি। কি বললাম? এই বিষয়টা খেয়াল করেন। একটা লোক আরেকজন লোকের হাত দেখে ভাগ্য বলতে পারে, এই বিশ্বাসটা যখন একটা মুসলমানের মাথায় গেঁথে যায়, তখন তার ইমান দুর্বল হয়, তার ইমান নষ্ট হয়ে যায়। অথচ আপনি এই বিষয়টারে এই দিনের পরে দিন প্রচার করতেছেন, সমস্ত মুসলমান দেখতেছে। সব মুসলমান তো আর এক না যে তাদের ইমান মজবুত, সে সব বিষয় জানে। সে মনে করবে যে হাতের রেখা দেখে মনে হয় ভাগ্য বলা যায়, সেটা বিশ্বাস করবে। হাতের রেখা দেখে ভাগ্য বলতে পারে, এই বিশ্বাসটা যদি কোনো মুসলমানের মাথায় আসে, আপনি কি জানেন ইসলামের দৃষ্টিতে এটা মারাত্মক একটি গুণ। অথচ আমরা এটারে সাধারণ একটা হাস্যকর বিষয় হিসেবে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি কোনো গণকের কাছে গিয়ে আপনার হাতের রেখা দেখিয়ে ভাগ্য জানতে চান, 40 দিন আপনার কোনো নামাজ কবুল হবে না। তাহলে এই গণকের কাছে হাত দেখানোর বিষয়টাকে আমি হাস্যকর বিষয় হিসেবে কি নিতে পারি? কখনোই না। তাই আমরা সতর্ক হই, একটু বিশ্বাস আমাদের মজবুত রাখি যে ভাগ্যের বিষয় জাননেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ ভাগ্যের বিষয় জানতে পারে না, ভবিষ্যতের বিষয় জানতে পারে না। তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে বিষয়ে উপকার নাই, মুসলমানদের উপকার নাই, ইসলামের উপকার নাই, সেগুলো আমরা কখনো ফেসবুকে পোস্ট করে আমাদের আনন্দের কারণ বানাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।